আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ওপেন হেয়ার স্টাইলটা। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু অনেকটাই মানে কাজে লাগে, আর আমাদের রিসেপশন লুকে কিন্তু খুব ভালো যায়। তো তোমরা দেখে নাও যে হলো কীভাবে করেছি। এটা মিডিলে সিথি করে, আর এইভাবে কিন্তু তোমরাও করতে পারো। প্রথমে পাফ করে নেবে একটা ভালো করে, কিন্তু পাফটাকে লক করবে না। এটাই হলো মেন ক্রাইটেরিয়া। আর একটা ক্লিপও লাগবে না। এটাই মানে কি বলবো, এতটাই সহজে হয়ে যাবে। তো দেখো ভালো করে যেইভাবে করছি সেইভাবে করবে, তোমরাও দেখবে পারবে। তারপরে আমরা কি করলাম, এই স্ল্যান্ড সেকশন নিয়ে ভালো করে একটু হালকা ব্যাক কম করে, আমি দেখো স্প্রে ইউজ করিনি। তারপরে কিন্তু আমরা হলো এরকমভাবে শুধু এই ফ্রন্টের যে এস টাইপের করতে যাচ্ছি সেটাই একটু মানে স্প্রে ইউজ করেছি। তারপরে দেখো ওইভাবে স্প্রে দিয়ে ওটা লক করে এরকম উল্টে রেখে দেবে। তারপরে কি করবে, ওটাকে ভালো করে সেট করে নেবে সাইড স্প্রে দিয়ে, হার্ড স্প্রে দিয়ে। তারপরে কিন্তু ভালো করে ফিনিশিং দিতে হবে। ফিনিশিং কিন্তু হেয়ার স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে আমরা সেটাকে হালকা একটু এজ টাইপ অফ করতে চাইছি। তারপরে আমরা কিন্তু এই সাইডেও সেমভাবে যা ওই পাশে করেছি সেমভাবে এই পাশেও করে নেব। তারপরে কিন্তু এটাকে আমরা আবার ওইভাবে উল্টে রেখে দেবো। তারপরে কিন্তু ওটা যেহেতু একটু শক্ত হয়ে যাবে, স্প্রেটা শুকিয়ে যাওয়ার পরে কালস করে নেবো। পুরো হেয়ারটা কালস করে নেওয়ার পরে কিন্তু কালসটাকেও লক করে রেখে দেবো। কালসটা প্রথমেই ছাড়বে না, তাহলে কিন্তু লং লাস্টিং হবে না। আর কালস গরম অবস্থায় ছেড়ে দিলে কিন্তু লং লাস্টিং হবে না। তারপরে দেখো হেয়ার স্টাইলটা কীরকম লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। খুব সহজে শিখে নাও এই সুন্দর একটা হেয়ার স্টাইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হেয়ার স্টাইলের ক্লাস করলে কিন্তু কন্ট্যাক্ট করতে